আসলে আজকে থেকে ট্রেন চালু হয়েছে, যেটা লোকাল ট্রেন। আমরা এই ট্রেন চালু হওয়ার জন্য খুব সহজে এখন যাতায়াত করতে পারতেছি। যেমন আমি রোকেয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমাদের যাতায়াতের জন্য সুবিধা হয়েছে। আর হচ্ছে আন্তনগর ট্রেন চালু হবে 15 তারিখ থেকে, যা মানে আমাদের যাতায়াতের জন্য দূর দূরান্তে যেমন ঢাকায় যদি যেতে চাই তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। এতদিন বন্ধ ছিল, যেটা আমাদের জন্য মানে চরম ক্ষতিকর একটা দিক ছিল। যেহেতু দেশের পরিস্থিতি খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আশা করি সব কিছু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমরা খুব সহজে যাতায়াত করতে পারবো। শুনলাম নাকি সকাল ট্রেন খুলছে, এই জন্য চলে এসেছি। আগে তো দেশের যে অবস্থা, তার জন্য ট্রেন বন্ধ হয়েছিল, নৈরাজ্য হামলা যা যাবতীয়। এখন চালু হচ্ছে, এখন ভালো লাগতেছে। এখন শোনা যাচ্ছে যে 15 তারিখ থেকে আন্তনগর ট্রেনগুলো চালু হবে। রাজশাহী, বগুড়া, ঢাকা, কান্তাহার এগুলো যাইতে পারবো, ভালো লাগছে। দীর্ঘদিন ট্রেন বন্ধ ছিল, আমাদের রংপুরের জরুরি কাজে যাওয়া লাগে। আমাদের যাইতে বাসে যদি যাইতে চাই তাহলে 2-2.5 ঘন্টা লাগে, কিন্তু সেখানে ভাড়া প্রায় 200 টাকা প্লাস পড়ে যায়। সেখানে আমরা ট্রেনে মাত্র 35 টাকাতে রংপুর যাইতে পারছি। এটা আমাদের জন্য অনেক সুবিধা। এটা চালু করাতে আমরা অনেক খুশি। বন্ধ ছিল বিগত অনেক দিন ধরে, এখন যে লোকাল ট্রেনগুলো চলতেছে আর আন্তনগর এগুলো মনে হয় 15 তারিখ থেকে চালু হওয়ার কথা। এখন দেখা যাক কতদূর কী হয়। গত মাসের 19 তারিখ থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর মাঝে 12 তারিখ থেকে মালগাড়ি, আজকে 13 তারিখ কমিউটার এবং লোকাল মেল, এই দুটি ট্রেন চালু হবে লালমনিরহাট ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন। আগামী মাসে মানে আগামী 15 তারিখ 15 আগস্ট থেকে আন্তনগর, বাক্সি এবং লালমনিরহাট ডিভিশনের সমস্ত ট্রেন চালু হবে। ছাত্র জনতার আন্দোলনের কারণে 4 তারিখ থেকে ট্রেন বন্ধ ছিল। আজকে দুটি ট্রেন চলাচল করতেছে, একটা হচ্ছে কাঞ্চন কমিউটার ট্রেন আর একটা হচ্ছে বিরল কমিউটার ট্রেন। আগামী 15 তারিখ থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস। যাত্রী সাধারণ কাউন্টার এবং অনলাইনে টিকিট ক্রয় করতেছে। লোকাল ট্রেনগুলো চলাচল করতেছে, কমিউটার ট্রেনগুলো চলাচল করতেছে। যাত্রী পর্যাপ্ত পরিমাণে আছে এবং তারা নিরাপদ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে, সেরকম ব্যবস্থা করা হয়েছে রেলের পক্ষ থেকে।